মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন তো অনেক ফজিলতের দিন, যে দিনের সমস্ত তার দিন। তো আমি যে একটি আয়াত তেলাওয়াত করেছি, কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে উজালা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উজালা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি খেয়েও বা খাও, তোমরা যদি তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি খেয়েও তোমাদের রবকে ভালোবাসতে চাও, তাহলে আপনি বলুন আপনার নবীকে অনুসরণ করেন। আর যারা নবীকে অনুসরণ করবে, যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন তোমরা যারা তোমাদের রবকে ভালোবাসতে চাও, তোমরা যারা তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী তোমরা অনুসরণ করতে হবে, আমি নবীকে তোমরা ভালোবাসতে হবে। আর যারা আমি নবীকে ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে, তাদের আল্লাহ ভালোবাসবে। এই আয়াতটা কোন সময় নাযিল হয়? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন মানুষ এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমরা আমাদের রবকে ভালোবাসি, আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন। নাযিল হলে বলে দিলেন, নবী আপনি বলে দিন, তোমরা যারা তোমাদের রবকে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীকে ভালোবাসতে হবে, আর আমি নবীকে ভালোবাসলে আমরা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভাইরা আমার, নবী ইরশাদ করেন, কেবল অস্বীকারী করছে না, আমার সকল উম্মত জান্নাতের ভিতরে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকারী দল কারা? হুজুর ইরশাদ করেন, যারা আমাকে মহব্বত করলো না, যারা আমাকে ভালোবাসলো না, তারা হলো অস্বীকারী দল। আর যারা আমাকে মহব্বত করলো, যারা আমাকে ভালোবাসলো, তারা আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তারাই হলো কি? অস্বীকারী দল, যারা নবীকে ভালোবাসে না, যারা নবীকে মহব্বত করে না। হাদিস আছে, একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের দিকে ছোট্ট একটা রাস্তা বানিয়ে হাঁটতেছেন। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ছোট রাস্তা দিয়ে মদিনা শরীফের দিকে যাইতেছেন, আর বহুত পাহাড় হাঁটতে হাঁটতে সে পার হয়ে গেছে। বহুত পাহাড় হাঁটতেছে। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, বহুত পাহাড় কেন কাটে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি মদিনা শরীফ থেকে বহুত পাহাড় আপনাকে দেখে, আর আপনি বহুত পাহাড়কে দেখে, বহুত পাহাড় আপনাকে ভালোবাসে। নবীজি সাথে সাথে রাস্তা চেঞ্জ করে বহুত পাহাড়ের দিকে চলে গেছেন। সাহাবীদেরকে গিয়ে বললেন, হে সাহাবীরা, এই যে বহুত জামালে বহুত পাহাড়, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমিও এই পাহাড়কে ভালোবাসি, আমি পাহাড়কে ভালোবাসি। হাদিস শরীফের মধ্যে আছে,
ইমানের ভরা সবচেয়ে উত্তম হচ্ছে কি ইবাদত। সবচেয়ে উত্তম ইবাদতের মধ্যে হচ্ছে কি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া। আল্লাহ বলেন নেক আমল সমূহের মধ্যে সবচেয়ে মকবুল আমল হচ্ছে নবীর প্রতি দুরূদ। আল্লাহ আরো বলেন যে ইবাদতের মধ্যে দুরূদ নাই, সালাম নাই, যে ইবাদতের মধ্যে দুরূদ নাই, যে ইবাদতের মধ্যে সালাম নাই, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর যে ইবাদতের মধ্যে সালাম আছে, দুরূদ আছে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে কবুল হয়ে যায়। এর জন্য নামাজ আমরা শেষ করি কির মাধ্যমে? দুরূদের মাধ্যমে। নামাজগুলো আমরা শেষ করি না দুরূদ শরীফের মাধ্যমে। যে ইবাদতের মধ্যে দুরূদ নাই, সালাম নাই, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, গ্রহণযোগ্য না। আর যে ইবাদতের মধ্যে দুরূদ আছে, সালাম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি মহব্বত আছে, এই ইবাদত আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। নবী কি আমাদের ইমাম? নবী কি আমাদের ইমাম? নবী হচ্ছে আমাদের আসল, নবী আমাদের পরমেশ্বর। নবীকে ভালোবাসলে জান্নাত, আর নবীকে ভালোবাসলে জাহান্নাম। আল্লাহ স্বয়ং কোরআনে বলছে কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা আমি নবীর অনুসরণ করে, আর যারা আমি নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এর জন্য কি নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? আপনার পরিবারে মা বাবা স্ত্রী সন্তানের চাইতে আপনি অধিক নবীকে ভালোবাসতে হবে। তাহলে কি আপনি নবীর উম্মত এবং আপনি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হইলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি। মানুষ জাতি শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে কি মানুষ জাতি। আর সর্বশ্রেষ্ঠ উম্মত হলো যে আমরা। আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা কি শ্রেষ্ঠ উম্মত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের আগে আর কোন নবীর উম্মত বেহেশতের মধ্যে যাইতে পারবে না। বেহেশত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত বেহেশতের মধ্যে প্রবেশ না করে। আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করার পর অন্য অন্য নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু ফরিয়াদ করলেন, মালিক আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার বান্দাদের মধ্যে আর কেউ আছে আপনার সাথে কথা বলব? আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার বান্দাদের মধ্যে আর কেউ আছে আপনার সাথে কথা বলবে? আল্লাহ জানাইয়াকে বলতো মুসা তোমার সাথে যার কথা বলতেছি পর্দার ভিতরে একটু পর্দার বাইরে, আমি পর্দার ভিতরে এমন এক উম্মত দুনিয়ার মধ্যে আসবে আমার হাবিবের উম্মত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। এই উম্মতের সাথে আমি সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ, সরাসরি ও সরাসরি কথা বলবা কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইযহুম
ইয়াসজুদুন বান্দা বান্দা নবীর উপর যেই সময় নামাজের সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ঘোষণা করে দেন, ফেরেশতারা পর্দা উঠিয়ে দেন, পর্দা উঠিয়ে দেন আমার হাবিবের উপর সিজদায় বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি পর্দা রাখবো না, তার সাথে সরাসরি আমি কথা বলবো সুবহানাল্লাহ। আমরা সিজদার দিকে কি বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ ফেরেশতাকে ঘোষণা করে পর্দা উঠিয়ে দেন, ফেরেশতা আর পর্দা থাকবে না, আমার হাবিবের উপর সিজদায় গিয়ে সুবহানাল্লাহ আ'লা বলতেছে, আমি তার সাথে সরাসরি আমি কথা বলবো। মুসা নবী কই এরা কিন্তু কত দামি, হ্যাঁ এরা এটা দিলাম না আমারে, এই উপরকে দিলাম না আমারে, আল্লাহ না তোমারে দেওয়া দেখ না, এরা কাছে কাছে আমি রাখছি, এরা আমার বলে দেখবার তা আমারে কিন্তু দেখাও না, বলে না দেখাবি সম্ভব, তুমি দুনিয়ার মধ্যে আইছো, এরা এখন দুনিয়ার মধ্যে আসেনি, কয়েক হাজার বছর ধরে আর আসে, এরা আসে একটা হাত কখনো না আল্লাহ সাইয়া দিগায় দিগায় না, সাইয়া দেখাই যায় না, তাদের কোনটার আওয়াজটা আমার একটা কাছে শোনাও না। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন রূহ জগৎ থেকে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই রূহ জগৎ থেকে জবাব দিয়েছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা নবী আলাইহিস সালাম আমাদের এই কণ্ঠের আওয়াজ শুনেছেন, আওয়াজ শোনার পর আল্লাহ বলতেছেন মালিক এরা কণ্ঠের আওয়াজ যে কত যে সুন্দর, কত যে সুন্দর, এরা কত যে গুণ রয়েছে। আল্লাহ তাকে বলেন বন্ধু মুসা রে তুমি তো জানো না এই আমার হাবিবের উম্মত যেই সময় নামাজের মধ্যে সিজদা দিবে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, আমি তাদের সাথে কথা বলবো, আর আমাদের সালাম ফিরানোর পর যেই সময় মুনাজাত করবে, মুনাজাত করতে দেরি হবে, তাদের করে না নামাজ পড়তে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। তারা নামাজের মধ্যে কি যে মুনাজাত করি না নামাজের শেষে, এই মুনাজাত করতে দেরি হবে, গুনাহটা মাফ করতে দেরি হবে। তো আমরা হইলাম কি সর্বশ্রেষ্ঠ উম্মত, নবীর যে ভালোবাসা, মূল আলোচনা ছিল কি নবীর যে ভালোবাসা, এই শুনে হাতানা এগুলা কি হবে জান্নাতের মধ্যে যাবে, বহুত পাহাড় নবীর ভালোবাসা জান্নাতের মধ্যে যাবে। আপনারা তো একটা ঘটনা আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় হিজরত করেছিলেন, নবী এই সময় হিজরত করেছিলেন, হিজরত মদিনার দিকে রওনা হয়েছিলেন, তখন কি একটা গুহার মধ্যে আশ্রয় রেখে দিয়েছিলেন। এই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর মাহলুকাতের মধ্যে দুইটা মাহলুক নবীকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল। এক নম্বর হইল মাকড়সা, আপনারা জানেন। দুই নম্বর হইল কবুতর। এই সময় আল্লাহর নবী এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, যখন কবুতর আল্লাহর দরবারে পরিত্যাগ করতেছে, মালিক আপনার হাবিব হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে যাইতেছেন, কাফিররা পিছনে দাওয়া করতেছে, আপনার বন্ধু গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, আপনি যদি আমাকে অনুমতি দিন আমি গুহার মাথার মধ্যে আমি বাসা বাঁধবো, আর আপনি আমাকে শক্তি দান করুন, আমি এই বাসা আপনি যাবো ওই জায়গার মধ্যে আমি কি পারবো, আমি এই জায়গার মধ্যে বাসা আর কি পারবো। তো আল্লাহ কবুতরকে অনুমতি মানে দিলেন, মাকড়সাকে অনুমতি দিলেন, মাকড়ে কি হতো জাল মারতো, মাকড়ে জাল মারতো আর কবুতরে বাসা করে ডিম পারতো। কবুতরকে আল্লাহ বলে না, কবুতরকে আল্লাহ বলে কবুতর তুমি তো আমার হাবিবকে সাহায্য করেছো, তুমি আমার হাবিবকে সাহায্য করেছো, এর একটা প্রতিদান অবশ্যই তোমাকে আমি দিতে চাই। কবুতর বলে যে আল্লাহ আমার হাবিবকে আমি সাহায্য করছি, এটাই আমার সৌভাগ্য, আমার আর প্রতিদান দিতে হবে না। আল্লাহ বলেন কবুতর আমার হাবিবকে তোমার কাছে
তোমায় সে ভালোই কবুতরে আবার কি আল্লাহ নবী বলিয়া দিয়া হতে বেশি বেশি মানে ভালোবাসে মাজার হতো দেখতে কবুতর শাহজালাল সাহেব মাজার দেখতে হতো কবুতর কবুতরে এই হাদিসের মধ্যে আছে সমস্ত প্রাণীর মধ্যে কবুতরে আল্লাহর জিকির করে বেশি এই যে বলা কাকাবু আজকে সে কাকাবু বলতেছে না সে বলছে আল্লাহ 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 কবুতরের এমন শক্তি যে কবুতর যতটুকু উপরে উঠতে পারবে আর পুরো পানি উপরে উঠা সম্ভব হবে না কিন্তু কবুতর হ্যাঁ কবুতর সে কি বলে আল্লাহ নবীকে ভালোবাসে ভালোবাসার কারণে সাহায্য হেল্প করার কারণে কি মানুষের কবুতরের বাসা বাঁধতে আছে যত পাখি আছে সব পাখি কি করে সে নিজে নিজে সে তার বাসা বাঁধতে কিন্তু কবুতর ভাবলে আপনি একটা কিতাব দিয়ে দেন বুঝছেন একটা কার্টুন একটা দেয় বা একটা বাসা তার মোবাইলটা দিয়ে কোনো দিন পালবে হে কিন্তু বাসা বাঁধতে না কেন সে বাসা বাঁধতে না সে আল্লাহ নবীকে মহব্বত করার কারণে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তুমি যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবে বংশ বাঁচবো আমার নবীর উম্মত তোমার বাসা বাঁধতে হবে হাদিসের মধ্যে রয়েছে পাঁচটা প্রাণী আছে এই পাঁচটা প্রাণীর দোয়া এবং বদুয়া হয় এই পাঁচটা প্রাণীর দোয়াও কবুল হয় বদুয়াও কবুল হয় এই পাঁচটা প্রাণীর মধ্যে এক নম্বর রয়েছে কবুতর কবুতরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কবুতরের বদুয়া আল্লাহর দরবারে কবুল হয় দুই নম্বর রয়েছে গৃহপালিত বিড়াল আমরা যেটাকে বিলাই বলি বিলাই এটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বদুয়া আল্লাহর দরবারে কবুল হয় তিন নম্বর রয়েছে পিপিলিকা পিপিলিকার কত যে মর্যাদা পিপিলিকার কত যে মর্যাদা মানুষ যদি জানতো ওই পিপিলিকার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে পিপিলিকা নামে একটা সূরা নাযিল করেছেন আন-নামল একটা সূরা রয়েছে কুরআন শরীফের মধ্যে আন-নামল করতে হচ্ছে পিপিলিকা ওই যে পিপিলিকা নামল করতে পিপিলিকার নামে কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে পাঁচটা জিনিসের দোয়া এবং বদুয়া কবুল হয় এক নম্বর হচ্ছে ঈমান কবুতর দুই নম্বর হলো কি বিড়াল বিলাই যেটা আমরা বলি তিন নম্বর হলো পিপিলিকা আর চার নম্বর হলো কি কুকুর চার নম্বর হলো কুকুর পাঁচ নম্বর হলো কি চড়ুই পাখি তো আপনারা চিনেন চড়ুই পাখি সে কি করে সব প্রাণীর মধ্যে সে আল্লাহর বেশি অংশ তাওয়াক্কুল করে সব প্রাণীর মধ্যে সে আল্লাহর কথা বিশ্বাস তার যে বেশি বেশি বিশ্বাস করে আল্লাহকে তাওয়াক্কুল করে যখন তার দান ভালাইলে দেখাই তো খাইয়া হে কাজ করলে হে মানে যাই কি হে আর তোবা করে চড়ুই পাখি পরিষ্কার একটা প্রাণী আপনার আজকে যাইয়া বলছে হে করে হাইয়া ইসলামী যাইনি হে আর তোবা রাখে না হে হয় আজকে আল্লাহ আমার বিয়ে দিয়েছে কালকেও আল্লাহ আমার বিয়ে মানে না এই পাঁচটা প্রাণীর দোয়াও কবুল হয় বদুয়াও কবুল হয় একজন মানুষ একটা কুকুরকে বিষ খাওয়াইয়া মারছে এই লোক সুলাইমান নবী আলাইহিস সালামের দরবারের মধ্যে গেল ইয়া আল্লাহ নবী সুলাইমান কুকুর জায়গার মধ্যে একটা কুকুরকে বিষ খাওয়াইয়া মারা হয়েছে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে গেলেন যে লোকটা কুকুরটাকে বিষ খাওয়াইয়া মারছে এই লোকটাকে বললেন আপনি তাড়াতাড়ি আপনার গ্রামের মানুষকে ডাকেন একত্রিত করেন আপনি যদি আমার পাঁচটা জিনিস মানুষ আপনি আপনার ভবিষ্যতের বদুয়াটা কি দেশে থাকবেন গ্রামের সমস্ত মানুষ একত্রিত হইল সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছেন তোমরা পাঁচটা জিনিসের প্রতি কখনো অন্যায়ভাবে জুলুম করিও না এই পাঁচটা জিনিসের দোয়া এবং বদুয়া কবুল হয় এক নম্বর হইল কি কবুতর দুই নম্বর হইল কি বিড়াল তিন নম্বর হইল পিপিলিকা চার নম্বর হইল চড়ুই পাখি পাঁচ নম্বর হইল কুকুর এই পাঁচটা জিনিসকে যদি মানুষের কথাটা না করে কথাটা যদি কথাটা মানে মেরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিজে একটু হওয়াইয়া দেবে আপনি নিজে আল্লাহ হওয়াই এর জন্য এই যে কবুতর আল্লাহ নবীকে কি করছে ভালোবাসছে কবুতর আল্লাহ নবীকে হেল্প করছে হেল্প করার কারণে তারা কত যে মর্যাদা মান লাভ করছে মাকড়সা কি করছে জাল পাচ্ছে
করছো? বলে হ্যাঁ। বলে তোমারে আমি নিজের মৃত্যু করলাম। বলে কিভাবে? বলে সারাদিন তুমি হালি ধান করবাই আর রাখতে মুখা মাখো তোমার কালো করবা, তুমি বইয়া বইয়া হালি খাই যেমন রাস্তা দিয়ে হালি ধান করবা মাখরে আস্তা দিয়ে হালি ধান করতে আর রাখতে তার আলো মুখা মাখর করে আর হে বইয়া বইয়া হাত কে তার নাই নদীকে মোহাম্মদ করার কারণে বাইরা আপনারা করে জানেন সব নবীগণ ওই নবী আমাদের উম্মত হওয়ার জন্য আফসোস করছে, আল্লাহর দরবার দোয়া করছে, কিন্তু কোন নবী দোয়া কবুল হয় নাই, একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। আপনারা জানেন কিয়ামতের আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন আমাদের নবীর উম্মত হইয়া। আর আরো একজন নবী দানিয়াস আলাইহিস সালাম, ওই দানিয়াস আলাইহিস সালাম আল্লাহর দোয়া করছেন, আল্লাহ সব নবীগণ তোমার হাবিবের উম্মত হওয়ার জন্য দোয়া করছে, তুমি দোয়া কবুল করো নাই। আমি আর তোমার দরবারে দোয়া করতে চাই, আপনি আমার দোয়াটা কবুল করে দাও। আমি দানিয়াস আলাইহিস সালাম আমি তোমার দরবারে প্রার্থনা করেছি, আমাকে একটু সুরক্ষিত রাখিও, আপনার হাবিবের উম্মতের জন্য আমার দাফন খাবুল করে। আপনার হাবিবের উম্মত দানিয়াস আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়াতে আগমনের ২৫০০ বছর আগে ইন্তেকাল করছে। ২৫০০ বছর আগে তাই ইন্তেকাল করছে। তাই আল্লাহ দোয়া করতে, আল্লাহ আমার একটু সুরক্ষিত রাখছো, তোমার হাবিবের উম্মতের জন্য আমার দাফন খাবুল করে। গায়রা আমার হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু মুসা আশআরী, ইয়া এই সময় সাক্ষী হয়ে বলে তখন তোমরা দানিয়াস আলাইহিস সালামের লাশ মুবারক তোমরা খুঁজে বের করিও। ভাইয়ারা আমার যেই সময় ইয়া শাহীদ হয়ে গেল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওই নবীর লাশ মুবারক খুঁজতেছেন, কোথাও খুঁজে পাইতেছেন না। হঠাৎ করে লাশ দরবারের মধ্যে গেলেন, গিয়া দেখেন একটা কক্ষের সামনে একজন লোক বসা। ওই মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কক্ষের মধ্যে কি আছে? বলে এই কক্ষের মধ্যে দানিয়াস আলাইহিস সালামের লাশ মুবারক রয়েছে। তখন এই আবু মুসা আশআরী কেমন যুগে একটা চিৎকার দিলেন, আমার নবী বলেছেন দানিয়াস আলাইহিস সালামের আমি দাফন খাবুল করার জন্য ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন দানিয়াস আলাইহিস সালামের চেহারা এত যে সুন্দর, যেন পূর্ণিমায় চাঁদ হইয়া রয়েছে, এত যে সুন্দর। তাই ইন্তেকাল করছে ২৫০০ বছর আগে। তাই আল্লাহ দরবারে দোয়া করছে যে আপনার হাবিবের উম্মতের জন্য আমার দাফন খাবুল করে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কি করছে? এই যে টাইম মানে এই যে দাফন খাবুল করছে, এত যে সুন্দর, এত যে সুন্দর আসলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার চাইতে ১০০০ গুণ মানে সুন্দর। হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি সুই হাতের একটা সুই আমি খুঁজে পাইতেছি না, হঠাৎ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে কাশি মানছেন, কাশি আনার পর আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উজ্জ্বলতায় সারা ঘর আলোকিত হয়েছে। আমি আমার সুই খুঁজে পাইছি, সুবহানাল্লাহ, এত যে সুন্দর আছে। আর নবীকে কি করতে বা ভালোবাসা, নবী আমাদের ইমাম, নবী কি আমাদের ইমাম। ওই যে নবীকে ভালোবাসতে তো বেশি বাঁচবেন, তত আপনার ইমানের শক্তি আরো বেশি থাকবে। ভাইয়ারা আমার আল্লাহ নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না। কিছু কিছু মানবেন, কিছু কিছু মানবেন না, তা হতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আমি বলতেছি, নবী কিভাবে ইমান। আপনি যেমন মাছ মারা গেছেন, আপনি মাছ মারা গেছেন, আপনি ও সারা রাত মাছ মারা তুলার মধ্যে রাখতেছেন, মাছের দৌড়ায়, মাছ দৌড়ায়, ও নিচের দিকে তাকাইয়া দেখছেন কিটা তুলার মানে তলা নাই, তুলার তলা নাই, তলা যদি দেখে না তাহলে মাছ তুলার মধ্যে থাকতো না। নবী আমাদের ইমাম, নবী আমাদের ইমাম, যে নবীর উসিলায় বহু নবীকে আল্লাহ কি ইমানে দিতে মাফ করেছে। আদম আলাইহিস সালাম এদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তোমার নামের সাথে একটা নাম, এই নামটা
তোমার নামের সাথে একটা নাম, এই নামটা খাম। আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি এই নামটা কোন জায়গার মধ্যে মানুষ? আদম আলাইহিস সালাম বললেন, হাদিসের মধ্যে আছে আদম আলাইহিস সালামকে আল্লাহ কেউ সৃষ্টি করে 40 বছর আরশের মধ্যে রাখছেন। 40 বছর আরশের মধ্যে রাখছেন। যে সময় রূহ মুবারক যে সময় দিলা তখন তাকাইয়া তো আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন আমি আরশের মধ্যে বানাইছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন আর কোন জায়গার মধ্যে বানাইছি? বলে ফেরেশতা এখন এই সময় আমাদের জান্নাতের মধ্যে দেওয়াল লাগিয়েছিল, সমস্ত ফেরেশতার হলের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন আর কোন জায়গার মধ্যে গেছে? বলে জান্নাতের মধ্যে এই সময় গেলাম, যাদের জান্নাতের দরজার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন আর কোন জায়গার মধ্যে মানে ঠিক আছে? আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ জান্নাতের যেদিকে তাকাই সেই দিকে লেখা শুরু লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ও আদম উনি হইলেন আমার পিয়ারা হাবিব, উনি শেষ করে রাখবো। উনাকে যদি সৃষ্টি করতাম না, উনাকে সৃষ্টি করবো বলে আমি তোমাকে সৃষ্টি করেছি। যদি উনাকে সৃষ্টি করা হইতো না, আদৌ তুমি জেনে রাখো তোমাকেও সৃষ্টি করা হইতো না। আমার হাবিবকে আমি সৃষ্টি করবো বলে আমি সমস্ত গুলো সৃষ্টি করেছি। তুমি আমার হাবিবের নাম দেখে গেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হইলেন আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের নবী, উনি কি আমাদের নবী? তো আদম আলাইহিস সালাম কি হলো উহুদের সাইয়া লেখা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আপনার মধ্যে একটা খাসিয়ত আছে, এটা আপনার মধ্যে একটা খাসিয়ত আছে। দেখুন যেন সন্তান যদি হয়, আপনার যখন সন্তান হয় না নি, সন্তান হলে বলো হয়ে দেখুন যেন সে এদিক সেদিক সে আমার টাকা রাস্তায় ঘুরে দিচ্ছে, সে খালি ঘুরে দিচ্ছে বলতে হলে দেখুন যেন সন্তান এসব দুনিয়ার মধ্যে আর এদিক সেদিক সে টাকায় না, আর উহুদি দিচ্ছে উহুদি দিকে তল্লাই চায়। আদম আলাইহিস সালাম খাসিয়ত, আদম আলাইহিস সালাম কে আল্লাহ রূহ যে সময় কোন আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে যাচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এর জন্য আমাদের সন্তান দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামের খাসিয়ত যখন পর্যন্ত আছে দেখুন যেন পবিত্র হয়ে যায়। সন্তান নিষ্ঠ হইলে ঘুরে দিয়ে চায়, কালি ঘুরে দিয়ে চায়, কেন চায়? ওই আদম আলাইহিস সালামদের ঘুরে দিতে পারে না। ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন বলি কুল্লাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলেন তোমরা যারা নাকি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা নবীর অনুসরণ করতে হবে। আর যারা নবীর অনুসরণ করবে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। যেমন নবীকে অনুসরণ করতে হইবা, নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবী যেখানে আল্লাহ সেখানে, নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে। আসল হচ্ছে কি নবী, আসল কি নবী। নবী আমাদের ঈমান, নবী আমাদের নূর, নবী আমাদের আসল, নবী ছাড়া উপায় নাই। এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে নবীকে তোমরা অনুসরণ করো। ভাইয়েরা আমার, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মতের মধ্যে যে উম্মতের জীবনে একবার করে দিয়েছে আমার এই উম্মত কখনো জাহান্নামের মধ্যে যাবে না, কখনো জাহান্নামের মধ্যে যাবে না। আমরা জাহান্নামের মধ্যে যাইব, আমরা জাহান্নামের মধ্যে যাইব। হাদিস শরীফের মধ্যে কি আছে জানেন? হাদিস শরীফের মধ্যে আছে আমার উম্মত যারা জাহান্নামে হইব তারা এই শিকল দ্বারা বাঁধতে হবে না। সব জাহান্নামীকে শিকল দ্বারা মানে কি বাঁধা হইব? পায়ের মধ্যে বেড়ি লাগানো হইব, চেহারা কালো হইব, চক্ষু নীল হইব। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যারা জাহান্নামে হইব তারা এই শিকল দ্বারা বাঁধা হবে না, চেহারাও কালো হবে না, চক্ষু নীল হবে না। এই সময় ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের পায়ের ফেরেশতারা বলবে ওরা কাহারা, ওদের দড়ি দ্বারা আমাদের কিটা বাধা নেই, পায়ের মধ্যে বেরিয়েও নেই, চেহারাও কালো নেই, চক্ষু নীল নেই, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে মালিক ওরা আমার হাবিবের উম্মত, যে চোখ দিয়ে ওরা জীবনে একবার কুরআন শরীফ পড়ে এই চোখ দিয়ে আমি কখনো তার নীল বন্ধ করব না। ওদের চেহারা আমি কালো করি নাই, ওরা কি করছে ওদের চেহারা দ্বারা আমাকে নামাজের মধ্যে
সেজদা দান করছে, ওদের পায়ের মধ্যে বেড়ি লাগাই না ওরা মসজিদের মধ্যে হেঁটে হেঁটে এসে নামাজ পড়ছে। হাদিসের মধ্যে রয়েছে তাহলে আযাব কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমরা ঘুমাইলাম, যে ঘুমের অবস্থায় আল্লাহ ঘুম পাড়াইনি, জাহান্নামের মধ্যে ঘুম পাড়াইনি, ঘুমের অবস্থায় করতে করতে আমরা পয়লা হয়েছি। আসরের ময়দানে হঠাৎ করে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরিল তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে যাও। আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে, ইয়া গাফফার ইয়া সাত্তার, ইয়া গাফফার ইয়া সাত্তার, ইয়া গাফফার ইয়া সাত্তার। আমার হাবিবে উম্মত ছাড়া আর কেউ বলবে না, তাড়াতাড়ি যাও গিয়া দেখো আমার হাবিবে যত উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে সবাইকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে যাইবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পর মালিক ফেরেশতাকে বলবেন, হাবিবের উম্মত সব জাহান্নাম থেকে বের করে দাও। তখন দেখা যাবে লিস্ট করে কোনো হাবিবের উম্মত জাহান্নামের মধ্যে নাই। তখন আবার ইব্রাহিম ফিরে যাবেন, আল্লাহ কাল দিয়ে বলবেন, জিবরিল কোনার মধ্যে গিয়া দেখিও তারা কি করছে, জ্বলতে জ্বলতে আন্না হয়ে গেছে, এই আন্না তুলে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও, জান্নাতের মধ্যে দাও। এর জন্য কি আল্লাহর হাবিব যারাও জাহান্নামী হবে তাদের চেহারা কালো হবে না, কেন হবে না? তার নামাজ পড়ার কারণে। এর জন্য নবীকে সময় শেষ, নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। নবী আমাদের ঈমান, নবী আমাদের মূল, নবী আমাদের আসল। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল তৌফিক দিন।